যেই সব জনতা শহীদ হয়েছে এদেরকে আমি বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছি। বীর শ্রেষ্ঠ বাংলার, আর যারা যুদ্ধ করছে তারা বীর সৈনিক, বাংলাদেশের বীর সৈনিক। আমার জন্ম হয়েছে ওর থেকে আমি এত নির্যাতন, এত জুলুম আমি দেখি নাই। তাই আপনাদেরকে আবেদন জানাবো, আপনার সত্য ক্ষমা পরিবেশন করবেন, অবশ্যই সত্যের পক্ষে থাকবেন। আপনাদের বিবেক দিয়ে তাড়িত হবেন, কারণ সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা এই দুঃসময়ে আপনারা সাধারণ মানুষের পক্ষ অবলম্বন করুন, ছাত্রছাত্রীর পক্ষ অবলম্বন করুন। নিশ্চয়ই কোনো সময় আপনাদেরকে মূল্যায়ন করা হবে। যেই সব শহীদরা, যেই সব ছাত্র ভাইরা, যেই সব জনতা শহীদ হয়েছে এদেরকে আমি বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছি। বীর শ্রেষ্ঠ বাংলার, আর যারা যুদ্ধ করছে তারা বীর সৈনিক, বাংলাদেশের বীর সৈনিক। আপনারা দেখেছেন যে নিরাপদ সড়ক আন্দোলনে শত শত ছাত্রছাত্রীরা এসে 2-3 দিনের মধ্যে তারা শৃঙ্খলায় নিয়ে এসেছিল, যেটা পুলিশ মারে নাই, আমাদের ছাত্র বাড়ি নিয়ে এসেছিল। আজকের প্রজন্মকে বলবো, তোমরাই এই দেশের ভবিষ্যৎ। এই দেশ কিভাবে পরিচালনা হবে তোমরাই এর দায়িত্ব নেবে। এই দুর্নীতিবাজদেরকে আর আমরা মসনদে দেখতে চাই না। এই দুর্নীতিবাজদেরকে আমরা এই বাংলা থেকে বিতরণ করবো। আমার বোনের রক্ত গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, গুম করে আন্দোলন বন্ধ করা যাবে না। আজকে আপনারা দেখেছেন ফিলিস্তিনি একটা স্বাধীন রাষ্ট্র, ওই রাষ্ট্রটা ৭৬ বছর যাবৎ যুদ্ধ করছে তাদের স্বাধীনতা টিকে রাখার জন্যে। ইসরায়েলকে আশ্রয় দিয়েছিল তারা ওখানে। ওই আশ্রয়তা হয়ে তারা কি নির্মম ভাবে অত্যাচার করছে, শিশুদেরকে, নারীদেরকে, অসম্ভব, মানে বিশ্ব বিবেক স্তম্ভিত হয়ে যাচ্ছে কিভাবে তারা নির্যাতন করেছে। সেই জন্য ফিলিস্তিনিদের পক্ষে জানানোর জন্য আমি বাংলাদেশের পতাকা বুকে রেখেছি, ফিলিস্তিনের পতাকা আমার পিছনে রেখেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, ফিলিস্তিনদেরকে ভালোবাসি, ফিলিস্তিনদের পক্ষে থাকবো। আমাদের এই যে শিক্ষার্থী মেয়েগুলো, ওরা কোথায়? অনেক মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা বাসায় থাকতে পারছে না, এরা কোথায়? এটার জবাব দিতে হবে পুলিশ, বিজিবি, র্যাব, সরকার। এবং আমি এমন বলি যে জাতিসংঘের হেলিকপ্টার ব্যবহার করে, ভেহিকেল ব্যবহার করে গুলি ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে কেন? জাতিসংঘ, ইউনাইটেড নেশনস কি অ্যাবাভ কোনো ধরনের জবাবদিহিতা? এই সব কিছু জবাবদিহিতা করতে হবে। আজকে আমার দাবি না, আজকে যা জনসংযোগ এগুলো বাদ ভেঙে গেছে, সবাই স্বাধীনতার দাবি করছে। এবং যত ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ জনতাকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে অবিলম্বে মুক্ত করতে হবে। এবং কোনো শাস্তির ব্যবস্থা আমরা এখনো পর্যন্ত দেখি নাই। শুধু রদবদল, বদলি, পদত্যাগ এগুলো দিয়ে কাজ হবে না।